সাইলেজ এমন একটি পশুখাদ্য যেখানে সবুজ ঘাস বা ভুট্টা নির্দিষ্ট প্রক্রিয়ায় সংরক্ষণ করে দীর্ঘদিন রাখা হয়। এতে খাদ্যের পুষ্টিমান বজায় থাকে, পাশাপাশি গবাদি পশুর দুধ ও মাংস উৎপাদনে উল্লেখযোগ্য উন্নতি হয়। নওগাঁয় কৃষি ও প্রাণী সম্পদ বিভাগের সহায়তায় এ প্রযুক্তির ব্যবহারে খরার সময় কিংবা ঘাসের অভাবে গবাদি পশুকে পুষ্টিকর খাদ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে। স্থানীয় নারী উদ্যোক্তা বিজয়া মজুমদার তার নিজস্ব প্রতিষ্ঠানে কাঁচা ভুট্টা থেকে গবাদি পশুর এ খাদ্য তৈরির উদ্যোগ নেয়। কৃষকদের থেকে অপরিপক্ক কাঁচা ভুট্টা কিনে সাইলেজ মেশিনে বিশেষ প্রক্রিয়ায় খাদ্য ও বেল তৈরি করে তা সংরক্ষণ করা হচ্ছে। ভুট্টা কিনে নিয়ে এসে এখানে প্রক্রিয়া করছি, আমরা সংরক্ষণ করছি গরুর খাবারের জন্য। যখন দেখবো যে গরুর বর্ষাকালে গরুর খুব খাবারের সমস্যা হচ্ছে, তখন আমরা এটা বিক্রি করবো। PKSF এর আর্থিক সহায়তায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে বিজয়াকে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি গবাদি খাদ্যের বাজার সৃষ্টি করতেও সার্বিক সহায়তা দিচ্ছে প্রকল্পটি। কৃষকরা ক্ষেত থেকে ভুট্টা বিঘা প্রতি 25,000 টাকায় বিক্রি করছেন। এতে থাকছে না শুকানো ও মাড়াই খরচ। এখনো 1 মাস টাইম আছে ভুট্টা কাটতে, তার আগে আমি বিক্রি করতেছি, তাতে আমি লোক সংখ্যা আমার কম লাগতেছে। এই ভুট্টাটা আমি অতি তাড়াতাড়ি বিক্রি করা এক্ষুনি একটা ফসল তৈরি করার জন্য চিন্তাধারা নিচ্ছি। খুব লাভজনক। আর এই ফসল যদি এভাবে আপনারা প্রতি বছর আসেন, তাহলে যা ভুট্টা চাষ হচ্ছে তার দ্বিগুণ চাষ আমরা করব। জেলায় গবাদি পশুর খাদ্য ও পুষ্টির চাহিদা নিশ্চিতে এ পদ্ধতি ভূমিকা রাখছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। অন্য কোনো খাবারের কোনো প্রয়োজন নাই। একদিকে যেরকম দুধ উৎপাদন বাড়বে, পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণ হবে, খাদ্যের খরচ কম হবে, আমার সফলতার মুখ দেখবে। সঠিক প্রযুক্তি ও প্রশিক্ষণ পেলে কৃষি ও প্রাণী সম্পদ খাতে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।